তো গাইস, স্ক্রিনে যেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওটা হচ্ছে আমাদের ঝুমা আপুর। তো কিছুদিন হচ্ছে আমি টিকটকে দেখতেছি যে ঝুমা আপুরে নিয়ে একটা পোলা অনেক খারাপ উদ্দেশ্য করে কথা বলতেছে। শুধু তিনি টিকটকে ভিউ কামানোর জন্য এই কথাগুলো বলতেছে। বলতে পারো আমি নতুন ক্রিয়েটার। তোমরা যারা আমার সেই প্রথম থেকে ভিডিও দেখো তোমরাই জানো আমি কিরকম। তুই ইদানিং মাস তিনেক ধরে দেখতে পারতাছি একটা ছেলে আমার নিয়ে মিথ্যা মিথ্যা গল্প বানাইতাছে। অনেকেই দেখতে পারতাছি এই বিষয়ে আমার বাজে বাজে কমেন্ট করতেছ। তো তোমরা হয়তো অনেকেই জানো না, তো আজকে তোমাদের সব ক্লিয়ার করার জন্য আমি এই ভিডিওটা বানাইতাছি। যেই ছেলে বাজে বাজে গল্প বানাইয়া তোমাদের মাঝে আমাকে উপস্থাপন করতেছে তার পরিচয়টা কি তোমরা জানবা? তোমরা কি জানবা? আমি তো নিজেই জানি না। তো আজ থেকে 2-2.5 মাস আগে আমি আমার 2 বাইরে নিয়ে লাইভ করতেছিলাম, টিম কোড সারছিলাম, তারপর এই ছেলেটা আমার সাথে অ্যাড হয়েছিল। তো সেই লাইভের মধ্যে আমরা একটা ম্যাচ খেলছিলাম, বিয়ার ম্যাচ। আর তোমরা তো জানো আমি অনেক দুষ্টুমি করি আর ফানি ফানি কথা বলি। তো বরাবরের মতো সেই দিন আমরাও ফানি ফানি কথা বলছি আর দুষ্টুমি করছিলাম। আর সেই গেম প্লেটা ওই ফুলা স্ক্রিন রেকর্ড করে রাখছিল। হয়তো তার উদ্দেশ্যই ছিল এরকম আমারে নিয়ে মিথ্যা গল্প বানাইবো। আর তোমরা যারা যারা ওই ছেলের পক্ষ নিয়ে কথা বলতাছ, আগে সত্যটা যাচাই কইরা তারপর এরকম কুটুক্তিকর কমেন্ট করবা। আর শুনো ভাইয়েরা, আমি না তোমাদের মতো বাফের হোটেলও খাই না, কারণ আমার বাফের হোটেল নাই, ভাইয়ের হোটেলও খাই। ঠিক আছে, তোমাদের তো বাপ আছে, তো বাফের হোটেলও ভাত খাওয়া তো খুবই সহজ। একবার বাপ মরলে ভাইয়ের হোটেলও ভাত খাইতে যাইও, দেখো কতটা কষ্ট। বাবা ছাড়া এতিম মাইয়া আমি, আমার নামে যেন মিথ্যা গল্প বানাইছো। আল্লাহ ছাড় দে, কোনো সময় সাইডে দিত না। সামান্য বিয়ের লাগিয়া একটা মানুষের এত বাজে বানানো কি দরকার ছিল? তোমরা হয়তো আমার সব সময় হাসি খুশি ভিডিও দেখো, আমার কষ্ট কোনো সময় আমি কাউরে কই না। ঠিক আছে, আজ পর্যন্ত এরকম কোনো কিছু নাই আমার, হয়তো সামনে থাকবো না। তো যাই হোক, আমার নিয়ে বাজে বাজে ভিডিও বানানি বন্ধ করো। তো গাইস, অবশ্যই আপনারা তার মুখ থেকে শুনতে পারলেন তার কথাগুলো। তো গাইস, আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, যে আপনারা কখনো না জেনে একটা মাইয়ারে খারাপ খারাপ কমেন্ট করবেন না।